ও মাই গড, ময়নাতদন্তের রিপোর্ট এবার সেকেন্ড চেয়ারম্যানদের পক্ষেই চলে যাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের ৩৭৩তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ ফাইনালি হাবুকে দেখা যাবে সে একদম কনফিডেন্স নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের সাথে কথা বলবে যে এবার সে মারজানকে জেল থেকে ছাড়িয়েই ক্ষান্ত হবে। আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান হাসতে থাকবে, কারণ সেকেন্ড চেয়ারম্যান আগে থেকেই তো ময়নাতদন্তের রিপোর্ট টাকা খাইয়ে তার পক্ষে নিয়ে এসেছে। আর এজন্য সেকেন্ড চেয়ারম্যান কোনো কথা বাড়াবে না। সেকেন্ড চেয়ারম্যান বলবে, আচ্ছা ঠিক আছে, আপনি নিজেকে যত নেতাই ভাবেন না কেন, দিন শেষে দেখেন কি রেজাল্ট আসে। এইসব বলে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে তার ঘরে চলে যাবে। আর অন্যদিকে হাবুর যে বড় ভাই আছে সে বুঝতে পারবে যে ডালমে কুচ কালাহে, কারণ সে যখন উকিল সাহেবের সাথে কথা বলবে তখন উকিল সাহেবই সব কিছু বুঝিয়ে বলবে যে ময়নাতদন্তের রিপোর্ট তো অনেক আগেই পাওয়ার কথা, কিন্তু যেখান থেকে রিপোর্ট আসার কথা সেই লোক বলছে যে তাদের মেশিনে নাকি সমস্যা হয়েছে, মেশিন ঠিক করার পর নাকি রিপোর্ট দেবে। আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানের যে উকিল রয়েছে তার সাথে সেকেন্ড চেয়ারম্যান ও সেকেন্ড চেয়ারম্যানের মামারও কেমন যেন একটা ময়নাতদন্তের রিপোর্টের অফিসের সামনে কথোপকথন হয়েছে। আর এইসব মিলিয়েই কেমন যেন একটু ঝামেলা মনে হচ্ছে। আর এই ব্যাপার শুনে হাবুর যে বড় ভাই রয়েছে সে আর বেশি দেরি করবে না, সে সাথে সাথে ময়নাতদন্তের অফিসে চলে যাবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের ৩৭৩তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।